সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের আলোচনার বিষয় হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের আর্দ্রতা বা ইংরেজিতে বলা হয় হিউমিডিটি। প্রথমে আমরা আলোচনা করব আর্দ্রতা কী। কোনো স্থানের বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে, অর্থাৎ বায়ু কতখানি শুষ্ক বা ভিজা, আর্দ্রতা দিয়ে তাই নির্দেশ করা হয়। এখন আমরা আলোচনা করব পরমার্দ্রতা কী। কোনো স্থানের বায়ুর প্রতি একক আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের ভরকে ওই স্থানের পরমার্দ্রতা বলে। তাইলে এখন প্রশ্ন আসে, কোন স্থানের পরমার্দ্রতা 4 গ্রাম পার মিটার কিউব বলতে কি বুঝো? সেই প্রশ্নের উত্তরে আমরা বলবো, কোন স্থানের পরমার্দ্রতা 4 গ্রাম পার মিটার কিউব বলতে বোঝায় ওই স্থানের প্রতি ঘন মিটার বায়ুতে 4 গ্রাম জলীয় বাষ্প আছে। এখন আমরা আলোচনা করব শিশিরাঙ্ক নিয়ে। আসলে শিশিরাঙ্ক হলো একটি তাপমাত্রা। তাহলে শিশিরাঙ্কের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি, যে তাপমাত্রায় শিশির গঠিত হয় কিংবা শিশির অদৃশ্য হয় সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। এবং আরও অন্যভাবে আমরা এর সংজ্ঞাটা দিতে পারি, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এর মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়? কোনো স্থানের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 20 ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় যে ওই স্থানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প আছে তা দ্বারা ওই স্থানের বায়ু অসম্পৃক্ত, কিন্তু তাপমাত্রা কমিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস করা হলে ওই জলীয় বাষ্প দ্বারা ওই স্থানের বায়ু সম্পৃক্ত হয়। এখন আমরা যে বায়ু সম্পৃক্ত বায়ুর কথা বলতেছি সেটা আসলে কি? সম্পৃক্ত বায়ু হলো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো আবদ্ধ স্থানে যদি সর্বাধিক পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে উক্ত বায়ুকে আমরা সম্পৃক্ত বায়ু বলি। এখন আমরা আলোচনা করব আপেক্ষিক আর্দ্রতা নিয়ে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে ওই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। তার মানে হলো, মনে করো আমাদের এই ঘরের আয়তনটা হলো নির্দিষ্ট এবং এর মধ্যে একটা তাপমাত্রা আছে, সেই তাপমাত্রাটাকে নির্দিষ্ট রাখতে হবে। তাহলে এই তাপমাত্রায় এই আয়তনের ঘরটাতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে, কিন্তু এই জলীয় বাষ্প দ্বারা এই ঘরটা সম্পৃক্ত না। এখন এটাকে সম্পৃক্ত করতে হলে আরও কিছু জলীয় বাষ্প বাহির থেকে এখানে দিতে হবে। তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে যেই জলীয় বাষ্পটা এই ঘরের মধ্যে আছে এবং এই বায়ুটাকে সম্পৃক্ত করতে আরও যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হবে, এই দুইটার অনুপাতেই হলো আপেক্ষিক আর্দ্রতা। এখন আমরা আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা থেকে আপেক্ষিক আর্দ্রতার একটি গাণিতিক সমীকরণ বের করব। সেটা হলো, আপেক্ষিক আর্দ্রতার ইংরেজি হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা লেখা হয়।
বায়ুর তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় ওই আয়তনের বায়ুতে বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। এই দুইটার অনুপাত। আবার কোনো নির্দিষ্ট তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ ওই তাপমাত্রায় জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক। যেহেতু কোনো নির্দিষ্ট তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ ওই তাপমাত্রায় জলীয় বাষ্পের ভরের সমানুপাতিক, সেহেতু আপেক্ষিক আর্দ্রতার এই যে আমরা অনুপাতটি লিখলাম, সেই অনুপাতটির মধ্যে যেখানে ভর আছে সেখানে আমরা চাপ লিখতে পারি। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর সমান হবে বায়ুর তাপমাত্রায় কোনো স্থানের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় ওই স্থানের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের চাপ। আবার কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো স্থানে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ওই স্থানের
শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের সমান। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর কে আমরা লিখতে পারি আপেক্ষিক আর্দ্রতা আর সমান সিসি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে আমরা যদি ছোট হাতের অ্যাপ দিয়ে লিখি এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে আমরা বড় হাতের অ্যাপ দিয়ে লিখি, তবে আমরা পাই আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু ছোট হাতের অ্যাপ বাই বড় হাতের অ্যাপ। আপেক্ষিক আর্দ্রতাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয়। তাইলে আমরা যদি শতকরা হিসাবে লিখি আর ইকুয়াল টু ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। এই রেডিও বা টেলিভিশনে সংবাদ বলার শেষে অনেক সময় বায়ুর তাপমাত্রা এবং বায়ুতে উপস্থিত আপেক্ষিক আর্দ্রতার কথা বলা হয়। যদি বলা হয় কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 65% বলতে কি বুঝো, তাইলে আমরা বলতে পারি কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 65% এর দ্বারা বোঝায় যে বায়ুর তাপমাত্রায় ওই স্থানকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 65% জলীয় বাষ্প ওই বায়ুতে আছে। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার বা আপেক্ষিক আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে। এখন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দিয়ে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করছেন। এখন আজকে আমরা আলোচনা করব সিক্ত ও শুষ্ক ভাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের সাহায্যে কীভাবে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা যায় সেটা আমরা দেখব। প্রথমে আমরা একটি সিক্ত ও শুষ্ক ভাল্ব আর্দ্রতা মাপক যন্ত্রের চিত্র আঁকব। এই চিত্রে দেখা যাচ্ছে একটি চারকোনা আকৃতির কাঠের বক্স। কাঠের বক্সের পিছনে একটা কাঠের তক্তা আছে এবং সামনে হলো একটা গ্লাস। এই কাঠের তক্তার সাথে T1 এবং T2 দুইটি থার্মোমিটার। T1 থার্মোমিটারটি হলো শুষ্ক ভাল্ব থার্মোমিটার
এবং T2 থার্মোমিটারটি হলো সিক্ত বাল্ব থার্মোমিটার। এই থার্মোমিটার দুইটি ল্যাম্পের সাইডে কাঠের সাথে আটকানো আছে। এই থার্মোমিটার দুইটি পরস্পর সমান্তরাল এবং ভূমির সাথে উল্লম্বভাবে আছে। T1 থার্মোমিটার দিয়ে বায়ুর তাপমাত্রা পরিমাপ করা হয় এবং T2 থার্মোমিটারটার নিচে একটা মসলিন কাপড় বা পাতলা সুতির কাপড় জড়িয়ে নিচে একটা পানির ট্যাঙ্কের সাথে ওই মসলিন কাপড়টা ডুবানো আছে। এই সিক্ত বাল্ব থার্মোমিটারটি সবসময় এই ফলতের মাধ্যমে ভিজে থাকবে এবং বায়ু সবসময় এই ফলতে থেকে আর্দ্রতা শোষণ করবে। আর্দ্রতা শোষণ করার সাথে সাথে বায়ু কিছু তাপও শোষণ করবে, ফলে T2 থার্মোমিটারের তাপমাত্রাটা T1 থার্মোমিটারের তাপমাত্রার চেয়ে কম প্রদর্শন করবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি T2 থার্মোমিটারের তাপমাত্রাটা বায়ুর আর্দ্রতার উপর নির্ভর করতেছে। বায়ুতে যদি আর্দ্রতা বেশি থাকে তাহলে ফলতে থেকে কম পরিমাণে জলীয় বাষ্প শোষণ করবে, ফলে কম তাপমাত্রায় শোষিত হবে, ফলে T2 থার্মোমিটারের তাপমাত্রাটা বেশি প্রদর্শন করবে। আর যদি বায়ু যদি শুষ্ক হয় তাহলে এই ফলতে থেকে বেশি পরিমাণে আর্দ্রতা শোষিত হবে এবং তাপমাত্রাও বেশি শোষণ করবে, ফলে T2 থার্মোমিটারের তাপমাত্রাটা প্রকৃত কমে যাবে। তাইলে এখন আমরা দেখতে পাচ্ছি বায়ুর তাপমাত্রা এবং সিক্ত বাল্বের তাপমাত্রা পার্থক্য যদি বেশি হয় তাইলে আমরা বুঝতে পারব বায়ুতে আবহাওয়া বা আর্দ্রতা কম বা শুষ্ক। এখন যদি তাপমাত্রা পার্থক্যটা যদি কম হয় তাহলে আমরা বুঝতে পারব বায়ুতে আর্দ্রতা বেশি, ফলে T1 এবং T2 তাপমাত্রা পার্থক্য কম। এখন আমরা কার্যপদ্ধতি নিয়ে আলোচনা করব। যেই স্থানের আপেক্ষিক আর্দ্রতা আমরা নির্ণয় করব সেখানে এই যন্ত্রটিকে নিয়ে আমরা উল্লম্বভাবে স্থাপন করব। প্রথমে আমরা শুষ্ক ভাল্ব থার্মোমিটারের পাঠ নেব এবং পরে সিক্ত ভাল্ব থার্মোমিটারের পাঠ নেব। যদি দেখা যায় যে ধরি শুষ্ক ভাল্ব থার্মোমিটারের পাঠ T1 এবং সিক্ত ভাল্ব থার্মোমিটারের পাঠ T2। যদি ওই স্থানের শিশিরাঙ্ক
টিটা হয়, তবে গ্লেসিয়ারের সমীকরণ হতে পাই theta 1 minus theta equal to g into theta 1 minus theta 2. সুতরাং theta equal to theta 1 minus g into theta 1 minus theta 2. এখানে g হলো বায়ুর তাপমাত্রা অথবা theta 1 তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক। তার মানে g সমান হলো theta 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্লেসিয়ারের উৎপাদক। তাহলে আমরা প্রথমে শুষ্ক ভালভ থার্মোমিটারের পাঠ নেব, সেই পাঠের মান theta 1 এখানে আমরা বসাবো। তারপরে আমরা theta 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ারের সারণী, যেটা তোমাদের বইতে দেওয়া আছে, এই গ্লেসিয়ারের সারণী থেকে theta 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জি এর মান এখানে বসাবো এবং শুষ্ক ভালভ থার্মোমিটারের পাঠ অর্থাৎ বায়ুর তাপমাত্রা theta 1 এর মান এখানে বসাবো এবং T2 থার্মোমিটার থেকে বা সিক্ত ভালভ থার্মোমিটারের থেকে যে পাঠ পাবো theta 2 তার মান এখানে বসাবো। বসিয়ে আমরা হিসাব করে শিশিরাঙ্ক বা থিটা এর মান বের করব। এখন আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু আমরা জানি ছোট হাতের f বাই বড় হাতের f ইন্টু 100%। এই ছোট হাতের একটা হলো শিশিরাঙ্ক, শিশিরাঙ্কে তার মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আর বড় হাতের এ হলো বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রা কত T1 থার্মোমিটারের পাঠ theta 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এই ছোট হাতের এফ এবং এই বড় হাতের এফ এর মানটা আমরা রেনল্ড তালিকা থেকে পাব। রেনল্ড তালিকাটা তোমাদের বইতে দেওয়া আছে। এখানে বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, সেই বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ থেকে আমরা এফ অর্থাৎ ছোট হাতের এফ এবং বড় হাতের এফের মানটা লিখে আমরা শতকরা হিসাবে আপেক্ষিক আর্দ্রতা আর এর মান বের করতে পারব। এখন আমরা একটা অঙ্ক করব।
একদিন হাইগ্রোমিটারের পাঠ নিতে গিয়ে দেখা গেল শুষ্ক ও আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে 20 ডিগ্রি সেলসিয়াস এবং 12.8 ডিগ্রি সেলসিয়াস। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসারের উৎপাদক এক 1.79। 7 ডিগ্রি সেলসিয়াস 8 ডিগ্রি সেলসিয়াস ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 7.5 into 10 to the minus 3, 8.1 into 10 to the minus 3 or 17.4 into 10 to the minus 3 meter mercury pressure। এখন হলো ওই দিনের শিশিরাঙ্ক নির্ণয় করো। হলো আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় পূর্বক আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করো। প্রথমে আমরা ক নং প্রশ্নের উত্তর দেব। ওই দিনের শিশিরাঙ্ক নির্ণয় করব। ক নং প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। শুষ্ক বাল্বের তাপমাত্রা θ1 সমান 20 ডিগ্রি সেলসিয়াস এবং সিক্ত বাল্বের তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসারের উৎপাদক
যেটাকে আমরা জি দিয়ে লিখি 1.79। তাহলে আমাদের শিশিরাঙ্কটা নির্ণয় করতে হবে। আমরা জানি শিশিরাঙ্ক থিটা ইকুয়াল টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। যদি আমরা θ1 এর মান বসাই 20 ডিগ্রি সেলসিয়াস মাইনাস জি সমান 1.79 ইন্টু 20 মাইনাস 12.8, তবে আমরা হিসাব করে পাই 7.112 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা ক নং প্রশ্নের উত্তর দেব। ক নং প্রশ্নে বলা হয়েছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে এবং ওই দিনের আবহাওয়া সম্পর্কে ধারণা দিতে হবে। প্রথমে আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। এখানে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে গেলে আমরা থিওরিতে দেখেছি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের প্রয়োজন হবে এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের প্রয়োজন হবে। এই শিশিরাঙ্কের তাপমাত্রাটা আমরা ক নং প্রশ্নে আমরা পেয়েছি এবং বায়ুর তাপমাত্রাটা এখানে দেওয়া আছে। এখানে বায়ুর তাপমাত্রা হলো শুষ্ক ভালভের তাপমাত্রা, যেটা 20 ডিগ্রি সেলসিয়াস, এবং এখানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা দেওয়া আছে। তার মানে এখানে বড় হাতের এফ এর মানটা দেওয়া আছে। তাহলে ছোট হাতের এফ এর মান আমাদের প্রয়োজন হবে। ছোট হাতের এফ এর মান জানতে হলে আমাদের প্রথমে লাগবে শিশিরাঙ্ক। তাহলে ক নং প্রশ্নে আমরা যে শিশিরাঙ্কটা পেয়েছি সেখানে দেখা যাচ্ছে শিশিরাঙ্কের মানটা হলো 7.112 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আমাদের যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা দেওয়া আছে সেটা হলো 7 এবং 8 ডিগ্রি সেলসিয়াসের, কিন্তু আমাদের শিশিরাঙ্কটা দেওয়া আছে 7.112 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেহেতু আমাদের 7.112 ডিগ্রি সেলসিয়াসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা দেওয়া নাই, সেটা আমরা 60 ডিগ্রি সেলসিয়াস এবং 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে তার থেকে বের করব। এটার নিয়ম হলো প্রথমে আমরা লিখব 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। 8 ডিগ্রিতে দেওয়া আছে 8.1 into 10 to the power -3 মিটার মার্কারি প্রেসার। 7 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 7 ডিগ্রিতে দেওয়া আছে 7.5 into 10 to the power minus 3 মিটার মার্কারি প্রেসার। এখন আমরা বের করব 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বৃদ্ধি আমরা বিয়োগ করে পাই 0.6 into 10 to the power minus 3 মিটার মার্কারি প্রেসার। এখন দেখো তাহলে এখানে যদি 60 ডিগ্রি সেলসিয়াসটা হতো তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে সেটা বসে দিলে হয়ে যেত। যেহেতু 7.112 দেওয়া আছে তাহলে 7-এর জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। এখন আমরা 0.112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বের করব। তাহলে 0.112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বৃদ্ধি সমান আমরা লিখব 0.112 into 0.6 into 10 to the power minus 3 সমান আমরা হিসাব করলে পাবো 0.0672 into 10 to the power minus 3 মিটার মার্কারি প্রেসার। তাহলে আমরা এখন সুতরাং 7.112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা যেহেতু শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ তাহলে সেটাকে আমরা ছোট হাতের দিয়ে লিখব। 60 ডিগ্রির জন্য যেটা পাইছি 7.5 into 10 to the power minus 3 প্লাস 0.112 ডিগ্রি সেলসিয়াসের জন্য যেটা পাইছি সেটা যোগ করব 0.672 into 10 to the power minus 3 যোগ করলে আমরা পাবো ছোটাদের f সমান 7.5672 into 10 to the power minus 3 মিটার মার্কারি প্রেসার। আবার আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে বায়ুর তাপমাত্রা মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেটাকে আমরা
বড় হাতের F দিয়ে লিখব, যেটা বইতে দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 17.4 into 10⁻³ মিটার মার্কারি প্রেসার। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা R equal to ছোট হাতের F by বড় হাতের F into 100%। যদি ছোট হাতের F এবং বড় হাতের F এর মান বসাই তাহলে পাই 7.5672 into 10⁻³ মিটার মার্কারি প্রেসার। বড় হাতের F এর মান হলো 17.4 into 10⁻³ মিটার মার্কারি প্রেসার into 100%। তাহলে মার্কারি প্রেসার উপর নিচে কাটা যাবে। এটা যদি আমরা হিসাব করি আমরা পাই 43.49%। তাইলে আমরা দেখতে পাচ্ছি আপেক্ষিক আর্দ্রতা হলো 43.49%। যেহেতু প্রশ্নের মধ্যে ওই দিনের আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণ করতে বলছে, তাইলে আমরা বলতে পারি ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা 43.49%, অর্থাৎ বায়ুর তাপমাত্রার একটি নির্দিষ্ট আয়তনের ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন তার শতকরা 43.49 ভাগ জলীয় বাষ্প বায়ুতে আছে এবং ওই বায়ুর শিশিরাঙ্ক সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বায়ুর তাপমাত্রার সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপের 100 ভাগের 43.49 ভাগ। যদি সংক্ষেপে বলতে হয় তাহলে আমরা বলতে পারি ওই স্থানের আবহাওয়া শুষ্ক ও রৌদ্রোজ্জ্বল থাকবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সুস্থতা কামনা করে এবং তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম।